একদল টোকাই এসে যদি একদল চোর যারা নাকি গণভবন থেকে বদনা চুরি করেছে, মাছ চুরি করেছে, হাঁস চুরি করেছে, শাকসবজি চুরি করেছে, চোরেরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? কারণ এটা আওয়ামী লীগ তো বাংলাদেশকে জন্ম দিয়েছে। সার্জিস আলম ছাত্রলীগ করতো না, বলেন সার্জিস আলম ছাত্রলীগে ঢুকেছে। মানে ছাত্রলীগ হয়ে এখানে চাঁদাবাজি করছে জামাত বিএনপি, চাঁদাবাজি করছে টোকাই ছাত্র নেতারা, চাঁদাবাজি করছে এই তিনটা গ্রুপে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি তো আর মানে বাইরের দেশের কেউ এসে করছে না, বা মানে বাইরে অন্য কোনো দলের লোক এসে করছে না। যেমন ওরা ওরা নোংরা, যেমন যে দেশটাকে ধ্বংস করেছে যেভাবে, সেইভাবে ওদের কথাবার্তা যেমন বলে যে আওয়ামী লীগের লোকজন এসে এগুলো করছে, মানে খারাপ কোনো কিছু খারাপ হলে আওয়ামী লীগের দোষ। তো আমি বলতে চাই, আওয়ামী লীগ করতে হলে ন্যূনতম যোগ্যতা লাগে, আওয়ামী লীগ করতে হলে সম্মানবোধ লাগে, আওয়ামী লীগ করতে হলে মানসিকতা ভালো হতে হয়, মনুষ্যত্ব বোধ থাকতে হয়। তাই আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে এই গুণগুলো আছে। আর ওরা কখনো কি করে কোনো খারাপ কিছু করতে পারে না, জ্বালাও পোড়াও করবে না, ওরা খুন করতে পারে না। আওয়ামী লীগ মানে সম্মানের একটা নাম, আওয়ামী লীগ মানে অনেক অর্জনের নাম, আওয়ামী লীগ মানে অনেক ভালোবাসার নাম। তো আওয়ামী লীগের নাম নিয়ে যারা নোংরা কথা বলে তারা কখনোই ভালো কিছু পাবে না, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি পাওনা আছে, সেটা হবে। আওয়ামী লীগকে কারা নির্বাচন করতে দিবেন না বা নিষিদ্ধ ঘোষণা করেছেন? একদল টোকাই এসে যদি একদল চোর যারা নাকি গণভবন থেকে বদনা চুরি করেছে, মাছ চুরি করেছে, হাঁস চুরি করেছে, শাকসবজি চুরি করেছে, চোরেরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? কারণ এটা আওয়ামী লীগ তো বাংলাদেশকে জন্ম দিয়েছে। সে বাংলাদেশকে জন্ম দিয়েছে যারা, যে দল, সেই দলকে একদল চোর এসে একদল একদল মানে টোকাই এসে তাদেরকে নিষিদ্ধ করবে? এটা বাংলার মানুষ মেনে নিবে? আর এটা কি পসিবল? এটা সম্ভব কখনো? কোনোদিন কখনো না। কারণ এতে আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, কোনো টোকাই জন্ম দেয়নি। আওয়ামী লীগ টোকাইদেরকে ডাস্টবিনে ফেলবে, এটাই আমি বলতে চাই, এবং সারা বাংলাদেশের মানুষ বলবে এবং বলছে। সার্জিস আলম ছাত্রলীগ করতো না, বলেন সার্জিস আলম ছাত্রলীগে ঢুকেছে। মানে ছাত্রলীগ হয়ে এখানে এসেছে। কারণ সার্জিস যদি ছাত্রলীগ মানে না হয়ে যদি এখানে আসতো তাহলে তো ওকে ঢুকতে দেওয়া হতো না। কারণ সে যে মির্জাফর, এটাই তো প্রমাণ হয়, তাই না? কারণ সে তো চোর, চুরি করে চুরি করে মানে ছাত্রলীগে ঢুকেছে, এটা তো চোরই বলবো, এটা চিটার বাটপার, এটা বাটপারি করে ছাত্রলীগে ঢুকছে। সে তো তার ইয়াতে ঢুকে নাই, সে যে রিয়েল ভাবে ঢুকতে পারে নাই। সে বাটপারি করে চুরি করে মিথ্যা কথা বলে যে আমি ছাত্রলীগ, মিথ্যা কথা বলে মানে সে যে বলে আমার বঙ্গবন্ধু এই করেছে সে করেছে, তার কি লজ্জা করে না? এখন তো তার লজ্জা পাওয়া উচিত, সে যে আগে যে এই মানে কথাগুলো বলতো, আর এখন যে সে মির্জাফরি করেছে, এখন যে সে প্রতারণা করছে বাংলাদেশের মানুষ তো দেখছে, ও তো মরে যাওয়া উচিত, নোংরা কোথাকার।